আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা, আহলান ওয়া সাহলান। আইসারুত তারাকিব সহজে তারকিব শিখি কিতাবটির ধারাবাহিক আলোচনা পর্বের আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করা হবে। আপনারা যারা প্রথম পর্ব শুনেছিলেন বা দেখেছিলেন, সেখানে আমরা মুজাক্কার ও মুয়ান্নাস নিয়ে তারকিবি আলোচনা করেছিলাম এবং আইসারুত তারাকিব কিভাবে পাঠদান করবেন এই বিষয়ে সেখানে বিস্তারিত প্রথম দর্সের উপরে আলোচনা হয়েছিল। আজকে দ্বিতীয় দর্সের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় দর্সের আলোচনা হবে আদ-দারসুস সানি, সিফাত এর আলোচনা ও তারকিব। তার মানে দ্বিতীয় দর্সে আমরা সিফাত নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা সিফাত কাকে বলে এই বিষয়টা সহজ ভাষায় ছাত্রছাত্রীদেরকে বলে দিব। যেমন গুণ বা দোষবাচক শব্দকে আরবিতে সিফাত বলে, আর যার গুণ বা দোষ বর্ণনা করা হয় তাকে আরবিতে মাউসুফ বলে। তাহলে ছাত্রছাত্রীরা সিফাত কাকে বলে, মাউসুফ কাকে বলে এই জিনিসটা এরা বুঝতে পারবে। তারপরে উদাহরণ দেখেন, মসজিদুন জাদিদুন। মসজিদুন জাদিদুন একটি নতুন মসজিদ। ঠিক এমনিভাবে কলাংসুয়াতুন ওয়াসিখতুন একটি ময়লা টুপি। তাহলে মসজিদুনকে আমরা আরবিতে বলবো মাউসুফ আর জাদিদুনকে বলবো সিফাত। ঠিক এমনিভাবে কলাংসুয়াতুনকে আমরা মাউসুফ বলবো আর ওয়াসিখতুনকে আমরা বলবো সিফাত। তাহলে এখান থেকে ছাত্ররা বুঝতে পারলো যে মাউসুফ কাকে বলে, সিফাত কাকে বলে, মাউসুফ কি জিনিস, সিফাত কি জিনিস, এটা তারা পরিপূর্ণভাবে পরিচয় পেয়ে গেল। আপনাদের কাজ হবে যে আপনারা এমন ছোট ছোট করে ছাত্র বা ছাত্রীদেরকে আরো অনেক বাক্য বলবেন। বাংলা বলবেন, তারা আরবি বলবে। আরবি বলার পরে আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এখানে কোনটা মাউসুফ কোনটা সিফাত, তারা তখন উত্তর দিবে। এইভাবে যদি 5টা বা 10টা বাক্য যদি তাদের কাছ থেকে শোনেন, তাহলে দেখা যায় যে তাদের মাঝে মাউসুফ ও সিফাত সম্পর্কে স্পষ্ট জ্ঞান তৈরি হয়ে যাবে। তারপরে দেখেন, এখানে জাদিদ শব্দটি মসজিদ এর গুণ বর্ণনা করেছে আর ওয়াসিখতুন শব্দটি কলাংসুয়াতুন এর দোষ বর্ণনা করেছে। তাই জাদিদ ও ওয়াসিখতুন শব্দ দুইটি হলো সিফাত আর মসজিদুন ও কলাংসুয়াতুন হলো মাউসুফ। এইভাবে আপনারা দর্সের ভিতরে বেশি বেশি করে তামরিন করাবেন। এই হলো মাউসুফ সিফাতের পরিচয় দেওয়া হলো। এইবার মাউসুফ সিফাতের এরাব সংক্রান্ত আলোচনা এবং তারকিব সংক্রান্ত আলোচনা। আচ্ছা, 4 দিক থেকে মাউসুফ ও সিফাত এর মাঝে মিল থাকতে হবে, অন্যথায় মাউসুফ সিফাত হবে না। একটি কথা এখানে বলে রাখি, এই আইসারুত তারাকিব কিতাবটি একবারে প্রাথমিক স্তরের ছাত্র বা ছাত্রীদের জন্য লেখা হয়েছে। এই জন্য এখানে যত সহজভাবে উপস্থাপনা করা যায় ওই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। যদিও নাহুর কিতাবের ভিতরে আপনারা পড়েছেন বা পড়াচ্ছেন যে মাউসুফ ও সিফাত 10 দিক থেকে একরকম হয়। এই 10 দিকটাকে আমরা সংক্ষেপে 4 দিক বলেছি এখানে। আচ্ছা, 1 নাম্বার হলো মাউসুফ যদি মুজাক্কার হয় তাহলে সিফাতও মুজাক্কার হবে, আর মাউসুফ যদি মুয়ান্নাস হয় তাহলে সিফাতও মুয়ান্নাস হবে। 1 নাম্বার, মাউসুফ ও সিফাতের মাঝে যে 4 দিক থেকে মিল পাওয়া যায় তার ভিতরে 1 নাম্বার হলো মুজাক্কার ও মুয়ান্নাসের দিক থেকে মাউসুফ সিফাত সবসময় একরকম হতে হবে। যেমন মসজিদুন জাদিদুন, মসজিদুন এটা হলো মুজাক্কার শব্দ, ঠিক এমনিভাবে তার সিফাত জাদিদুনকেও মুজাক্কার নিয়ে আসা হয়েছে। ঠিক এমনিভাবে কলাংসুয়াতুন এটা হলো মুয়ান্নাস শব্দ, ঠিক এমনিভাবে তার সিফাতকেও ওয়াসিখতুন মুয়ান্নাস হিসাবে নিয়ে আসা হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম মাউসুফ যদি মুজাক্কার হয় তাহলে তার সিফাতকে মুজাক্কার নিয়ে আসতে হবে, মাউসুফ যদি মুয়ান্নাস হয় তাহলে তার সিফাতকেও মুয়ান্নাস নিয়ে আসতে হবে। এইভাবে যখন ছাত্রছাত্রীদেরকে জেহেনের ভিতরে আপনি এটা ঢুকাই দিবেন, তাহলে তখন পরবর্তীতে তারা লেখার ভিতরে বা কথার মাঝে
বাক্য গঠনের ক্ষেত্রে তারা আর মাউসুফ সিফাত কখনো ভুল করবে না আশা করি। বাকি আরো তিনটি তুমি সামনে জানবা। আচ্ছা, আরবিতে সিফাত বা গুণ পরে আসে, যেমন মসজিদুন জাদিদুন। জাদিদুন এটা যেহেতু সিফাত, আরবি বাক্য বিন্যাসে এই সিফাতকে পরে নিয়ে আসা হয়। বাংলাতে সিফাত বা গুণ আগে আসে, যেমন একটি নতুন মসজিদ। এই যে নতুন, এটা হলো সিফাত বা গুণ, এটাকে বাংলাতে আগে নিয়ে আসা হয়েছে। ছাত্রছাত্রীদেরকে আপনারা একটা জিনিস বলে দেবেন যে বাংলা ভাষার তারতিব, বাংলা ভাষার বাক্য গঠন একরকম, ঠিক আরবি ভাষার বাক্য গঠন বা আরবি বাক্য গঠনের নিয়ম সম্পূর্ণ বাংলা ভাষার বিপরীত। যেমন বাংলাতে যদি আমরা সিফাতকে আগে নিয়ে আসি, ঠিক এর উল্টাটা আরবিতে হবে। আরবিতে সবসময় সিফাত পরে থাকবে, আর বাংলাতে সিফাতকে আমরা বাংলা ভাষাভাষীরা আগে নিয়ে আসি। এইভাবে যখন তাদের মাঝে মাউসুফ সিফাত সম্পর্কে আরবি বাংলা উভয়টাই স্পষ্ট করে দেবেন, আশা করি তখন আর তাদের আরবি বাক্য মানে বাংলা থেকে আরবি বাক্য তৈরি করার সময় তারা আর বাংলার মতো করে আরবি তৈরি করবে না আশা করি। তাহলে এই গেল মাউসুফ সিফাত সম্পর্কে আলোচনা। এবার তারকিবি আলোচনা। তারকিব, মসজিদুন জামিলুন। তাহলে মসজিদুনকে আমরা মাউসুফ বলবো আর জামিলুনকে সিফাত বলবো। মাউসুফ ও সিফাত মিলে জুজউল জুমলা। আপনারা প্রথম দর্শে জেনে এসেছেন যে জুমলা ভিতরে দুইটা অংশ থাকা লাগে। যদি জুমলা হতে হয় তাহলে দুইটা অংশ থাকা লাগবে, একটা হলো মুবতাদা আর একটা হলো খবর। যদি কোনো বাক্যের ভিতরে মুবতাদা ও খবর দুইটাই পাওয়া যায় তাহলে সেইটা হলো জুমলা। আর যদি কোনো বাক্যের ভিতরে যদি একটা অংশ থাকে তাহলে সেইটাকে বলবো আমরা জুজউল জুমলা। যেহেতু এখানে মাউসুফ ও সিফাত মিলে বাক্যের একটা অংশ হবে, মুবতাদাও হতে পারে বা খবরও হতে পারে, যে কোনো একটা হবে, এই কারণে এটাকে আমরা বলছি জুজউল জুমলা বা মাউসুফ ও সিফাত মিলে জুজউল জুমলা হয় এক কথায়। ঠিক এই বাক্যটাই এখন দেখেন কিভাবে পরিপূর্ণ জুমলা হয়। হাদা মসজিদুন জামিলুন। হাদা মুবতাদা, তার মানে হাজা এটা কি হয়েছে, এটা সম্পর্কে আমি একটা খবর দিলাম যে মসজিদুন জামিলুন। তাহলে মসজিদুন জামিলুন মাউসুফ সিফাত মিলে খবর। যেহেতু এই বাক্যের ভিতরে মুবতাদা ও খবর দুইটাই পাওয়া গিয়েছে, এই কারণে এটা হলো আল জুমলাতুল ইসমিয়াতু। ঠিক এমনি ভাবে নিচের বাক্যটা হাদিহি মাদ্রাসাতুন কাবীরাতুন। হাদিহি মুবতাদা, হাদিহি এটা কি হয়েছে, এটা সম্পর্কে আমি একটি খবর দিলাম মাদ্রাসাতুন কাবীরাতুন। ঠিক এমনি ভাবে মুবতাদা ও খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। এখানে মুবতাদা ও খবর পাওয়া গিয়েছে, তাই এই কথাটি পূর্ণ কথা। যালিকা লিবাসুন নাযীফুন। যালিকা মুবতাদা আর লিবাসুন নাযীফুন মাউসুফ সিফাত মিলে খবর, দুইটা অংশ পাওয়া গিয়েছে, এই কারণে এটা হলো আল জুমলাতুল ইসমিয়াতু। এইভাবে আপনারা আরো নতুন নতুন শব্দ দিয়ে নতুন নতুন বাক্য গঠন করতে বলবেন তাদেরকে দর্সের ভিতরে। একজনকে দর্সের ভিতরে দাঁড় করিয়ে দেবেন, দাঁড় করিয়ে আপনি বাংলা বলবেন, সে ওই বাক্যটার আরবি করবে। আরবি করার পরে তাকে বলবেন যে এখানে দুইটা অংশ তুমি নির্ধারণ করো। এইভাবে যখন ছাত্রদের ভিতর থেকে আপনি যখন এই জিনিসটা শুনবেন, একজনের শোনার কারণে বাদবাকি আলাদাদেরও দেখা যায় যে এই জিনিসটা ইয়াদ হয়ে যাবে। তারপরে এখানে আমরা সংক্ষিপ্ত আকারে প্রশ্নমালা দিয়েছি এই দর্সটাকে হল করার জন্য। তারপরে অনুশীলনী রেখেছি, অনুশীলনীর ভিতরে আমরা অল্প কিছু বাক্য নিয়ে এসেছি। আপনারা ছাত্রছাত্রীদেরকে বলবেন যে তোমরা আরও নিজের পক্ষ থেকে নতুন নতুন শব্দ দিয়ে আরও 10টা 15টা 20টা করে বাক্য বানাবা। এইভাবে বেশি বেশি করে তাদেরকে তামরিন করাবেন। 2 নম্বরে উপরের অনুকরণে নিচের বাক্যগুলোর অর্থ ও তারকিব করো। এখানে আমরা অল্প কিছু দিয়ে দিয়েছি, আপনারা তাদেরকে বলবেন যে তোমরা আরও বেশি বেশি করে বাক্য বানাও। তাহলে আশা করি আজকের দর্স থেকে আপনারা মাউসুফ সিফাত সম্পর্কে ছাত্রছাত্রীদের সহজে কিভাবে মাউসুফ সিফাতের আলোচনা শেখাবেন এবং তারকিব করাবেন, এই বিষয়টা আশা করি আজকের দর্স থেকে আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকের দর্স এই পর্যন্তই। তৃতীয় দর্সে আমাদের আলোচনা হবে জমির এর আলোচনা ও তারকিব নিয়ে আমরা তৃতীয় দর্সে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।